হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমি বৈতালিক আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগকুরে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নর্মদা নদীতে একটা নৌকার ওপর। আমি তোমাদের আগে ভিউটা দেখাই। এই হচ্ছে নর্মদা নদী আর সামনে হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। আগের পর্বে তোমরা দেখেছো উজ্জয়ন মহাকালেশ্বর টেম্পল এবং তার সাইড সিন, আর আজকে আমি তোমাদের দেখাবো ওমকারেশ্বর টেম্পল। আমার সাথে রয়েছে দীনেশ দা, হাই। অভিষেক দা, হাই। সন্তোষ দা, বিবেক দা। আগের পর্বগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, আই বাটন আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সবার প্রথমে দেখে নাও আমরা কি করে এই নর্মদা নদীর ঘাট পর্যন্ত এলাম। এরপর আমি তোমাদের সঙ্গে সব কিছু সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব। উজ্জয়ন থেকে একটা গাড়ি বুক করে আমরা রওনা দিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। দূরত্ব 135 কিলোমিটার্স। আমরা আগের দিনই এই গাড়িটা বুক করে নিয়েছিলাম। আপনার শুভ নাম জি ভাইয়া? শুভম। আচ্ছা। এছাড়াও উজ্জয়ন থেকে ওমকারেশ্বর যাওয়ার জন্য বাস পাওয়া যায়। চলার পথে আমরা একটা দোকানে ব্রেকফাস্ট করতে নামলাম। এটা হলো গুজরাটি খাবার ফাফড়া। অনেকটা আমাদের গাঠিয়ার মতো খেতে। গাঠিয়া ফাফড়াতে বড্ড বেশি নুন ছিল, তাই আমাদেরকে একটু মিষ্টিমুখ করতে হবে। তো আমরা জিলাপি খাচ্ছি, আর জিলাপির টেস্টটা কিন্তু খুবই ভালো। উজ্জয়নের পোহার টেস্ট সত্যিই অসাধারণ। অন্যরকম একটা মশলা দিয়ে বানায় এখানে, ঝাল ঝাল, ওপরে ঝুড়ি ভাজা দিয়ে দেয়, হেভি লাগছে। ব্রেকফাস্ট সেরে আবার শুরু পথ চলা। ওমকারেশ্বর যাওয়ার পথে আমরা শনি নবগ্রহ মন্দির দর্শন করতে নামলাম। শনিদেবের মাথায় তেল ঢেলে প্রণাম করলাম। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ। এবার গন্তব্য সোজা নর্মদা নদীর ঘাট, আর তারপর নদী পেরিয়ে পৌঁছাবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মন্দির। এতক্ষণ গাড়ির ভেতরে এসির মধ্যে ছিলাম, তাই টের পাইনি যে বাইরে কি ভয়ানক লু বইছে। জানলার কাচ নামাতেই গরম লুয়ের ঝাপটায় নাজেহাল হয়ে নাক মুখ ঢেকে নিতে হলো। নর্মদা নদীর ঘাটে পৌঁছে আমরা এগিয়ে চললাম নৌকো ধরব বলে। নর্মদা নদী আর ওই হচ্ছে ওমকারেশ্বর। নৌকো ভ্রমণ আমার কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। ওমকারেশ্বর দর্শনের আগে আমরা এই নৌকায় চেপে নর্মদা নদীর একটা রাউন্ড ট্রিপ করব। এরপরে আমরা যাব ওমকারেশ্বর দর্শন করতে। নৌকায় এই ট্রিপ আর ওমকারেশ্বর মন্দির দর্শন সব মিলিয়ে নৌকো নিচ্ছে 1100 টাকা। আমরা আছি 5 জন, অর্থাৎ আমাদের পার হেড পড়ছে 220 টাকা করে। নৌকো ভ্রমণ করতে করতে তোমাদের ওমকারেশ্বরের গল্প বলি। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার অন্তর্গত খান্ডোয়া শহরের কাছে নর্মদা ও তার উপনদী কাবেরী দ্বারা সৃষ্ট একটি দ্বীপ মান্ধাতায় অবস্থিত ওমকারেশ্বর মন্দির। এখানে পূজিত হন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ভগবান ওমকারেশ্বর। এই মান্ধাতা দ্বীপের এরিয়াল ভিউ নিলে পরিষ্কার বোঝা যায় দ্বীপটির আকৃতি কিছুটা যেন দেবনাগরী ওম হরফের মতো। তাই এখানের ঈশ্বর ভগবান ওমকারেশ্বর। এমনকি দ্বীপটিও ওমকারেশ্বর দ্বীপ নামেই পরিচিত। এখানে শিবের 2টি প্রধান মন্দির আছে। একটি তো মান্ধাতা দ্বীপের ওমকারেশ্বর, যিনি হলেন ওম ধ্বনির প্রভু, আর অপর মন্দিরটি মমলেশ্বর বা অমরেশ্বর, যার অর্থ অমর প্রভু। মমলেশ্বর মন্দিরটি নর্মদার দক্ষিণ তীরে মূল ভূখণ্ডে অবস্থিত। কথিত আছে বিন্ধ্যাচল পর্বতমালার রক্ষক ছিল বিন্ধ্য নামের এক অসুর। সে ছিল শিব ভক্ত। কোনো এক পাপস্খালনের উদ্দেশ্যে নর্মদা নদীর তীরে বালি ও পলির সংমিশ্রণে একটি শিবলিঙ্গ তৈরি করে শিবের তপস্যা শুরু করেছিল।
শিব তার তপস্যায় প্রসন্ন হয়ে দুটি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। একটি রূপ ওমকারেশ্বর ও অপর রূপটি অমরেশ্বর বা মমলেশ্বর। ভক্তজনের বিশ্বাস অনুসারে এই দুটি রূপই পরপর দর্শন করতে হয়, নয়তো জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয় না। এই ওমকারেশ্বর দ্বীপ বা মান্ধাতা দ্বীপটির নাম মান্ধাতা হওয়ার পেছনেও একটি কাহিনী আছে। কথিত আছে, শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতা ও তাঁর দুই সন্তান অম্বরীশ ও মুচকুন্দ এখানেই তাঁদের পূজায় ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। এই কারণেই দ্বীপটির নাম মান্ধাতা দ্বীপ। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা বিন্ধ্যাচলের পাহাড়, আর এই দিক দিয়ে নর্মদা নদী এসছে, আর ওই দিক দিয়ে কাবেরী নদী এসে এইখানটা সঙ্গমস্থল তৈরি হয়েছে। এই সঙ্গমস্থলের ওপরেই তৈরি হয়েছে এই ওমকারেশ্বর ড্যাম। বলা হয় ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ স্বয়ংভূ। এখানের ভক্তিপ্রাণ মানুষের বিশ্বাস যে রাতে ভগবান শিব নিজে এই মন্দিরে আসেন এবং মা পার্বতীর সাথে চৌসার খেলেন, আর তারপর এই মন্দিরেই নিদ্রা যান। এ কারণে এখানকার শয়ন আরতি এবং রাত্রি পুজো খুবই সুন্দর, জাঁকজমকপূর্ণ এবং বিশ্ববিখ্যাত। জলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আমরা ভূগোলে পড়েছি এগুলো। লেয়ারে লেয়ারে কেমন কেটেছে দেখো। ওমকারেশ্বর মন্দিরটি 5 তলা বিশিষ্ট। এর প্রতিটি তলে 5টি ভিন্ন নামে ওমকারেশ্বর বিরাজ করছেন, যথা ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সিদ্ধার্থ, কেদারেশ্বর এবং গুপ্তেশ্বর বা ঘনেশ্বর। শিব ভক্তদের কাছে ওমকারেশ্বর মন্দিরটির আলাদা গুরুত্ব রয়েছে, কারণ ওমকারেশ্বর ও মমলেশ্বরের দুটি লিঙ্গ পরপর দর্শনে সকল পাপ দূরীভূত হয়। ওই দিকে রয়েছে মামলেশ্বর টেম্পল, আর এই দিকে ওমকারেশ্বর। সামনে এখান থেকে দেখা যাচ্ছে শঙ্করাচার্যের মূর্তি। আমি এতক্ষণ খেয়াল করিনি, আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়েছিল এবং অবশ্যই লাইফ জ্যাকেট পরা উচিত। আমি এক্ষুনি পরবো। আমি শ্যুট করতে করতে খেয়াল করিনি, আমাকে দিনেশদা বলে দিল। ধন্যবাদ দিনেশদা। জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। আমি লাইফ জ্যাকেটটা গায়ে দিয়ে নিই, সেফটি সবার আগে। এবার আমরা নামবো ওমকারেশ্বর মন্দিরের ঘাটে। আমরা ওমকারেশ্বরে পৌঁছলাম। নৌকোতেই আমরা জুতো খুলে রেখে যাচ্ছি, আমাদেরকে এই নৌকোই নিয়ে ফিরবে। 1 টাকায় ভালোই দিচ্ছে। 1 টাকা? হ্যাঁ 1 টাকা। ये कितने का? ये 100 का, छोटा 50 का, लड्डू का 100 फूल 1 रुपए का। আচ্ছা, ফুল হচ্ছে 1 টাকার আর এগুলো হচ্ছে 50। 100 করে 100 रुपए दे दो। ও, এখানে ডালি নিলে ফুল দিচ্ছে 1 টাকায় এবং তার সাথে যে প্রসাদ সেটার দাম হচ্ছে 100। 100 আর 1 মিলে 101 টাকার পুজো। মন্দির এখন বন্ধ, 1:20 নাগাদ মন্দির খুলবে। বন্ধুরা, আজকে আমার আউটফিট কমেন্টে জানিও কেমন লাগছে। শিকঞ্জি নর্মদা জলে তৈরি। नहीं है, टेस्टी है, मतलब टेस्टी। দুদিন মধ্যপ্রদেশে এসে বাংলা ভুলে গেছে। এই হলো আজকালকার যুগের বাঙালি, যারা বাংলা ল্যাঙ্গুয়েজটাই ঠিক করে বলতে পারে। আমরা বাংলা ভুলিনি। বলবে না, বলবে না, চেষ্টা করছি। বাংলা বলবে না, এত বদমাস ছেলে। আমি এখানে সবারই সাথে বাংলা বলছি, বাংলাকে ছড়ানোর চেষ্টা করি চারিদিকে। এমন জায়গায় ছড়াবার চেষ্টা করছে যেখানে কেউ বাংলা বোঝেই না।
11টার পরে পৌঁছেছি, তাই আমরা মন্দির আপাতত বন্ধ পাচ্ছি, কিন্তু আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। 1:20 আবার মন্দির খুলবে, সব দাঁড়িয়ে রয়েছে। আধ ঘন্টা টাইম ইউটিলাইজ করেছি। আমরা বোটে করে ঘুরে নিয়েছি, যেমনি আমরা সঙ্গম দেখলাম, শঙ্করাচার্য মূর্তি দেখলাম, ঠিক আছে, डैम देखलाम। ऐसे लंबा टाइम हो गया, आपके पास पैसे नहीं है, आपने खाना नहीं खाया। নো গো স্ক্যাম। যাকে যেমন পাচ্ছে কেটে নিচ্ছে। আমাদের থেকে একরকম নিয়েছে, ওনাদের থেকে আরেক রকম নিয়েছে। आप लोगों से कितना लिया? 2000। আমাদের 5 জনের নিয়েছে 1100, আমাদেরকে কেটে দিয়েছে। ওনাদের 6 জনের নিয়েছে 2000। আমরা যে এলাম নর্মদা নদীতে বোটে করে ঘুরলাম এবং তারপর ওমকারেশ্বর মন্দিরে এলাম, সেই জন্য যে বোটের ফেয়ার সেটা একদমই ফিক্সড নয়, এক একজনকে এক এক রকম বলছে। সুতরাং তোমরা যখন আসবে অবশ্যই ঠিকঠাক মতো বার্গেনিং করে ঠিকঠাক মতো প্রাইসে আসবে। পর্বতলায় যেরকম করে গেঞ্জি কেনো নিউ মার্কেটে, সেরকম করে এখানে এসে করবে। একদম একদম একদম। ভাই পয়সা শেষ হয়ে গেছে। ওমকারেশ্বরে এসে নিউ মার্কেট ভাইব কিন্তু দরকার। লাইন ছেড়েছে। হর হর মহাদেব, हर हर महादेव। হর হর মহাদেব। शीतल नहीं, नॉर्मल रेट पे लिखा हुआ है शीतल नहीं, शीतल नहीं है। शीतल शीतल नहीं है। घूमने जाया गया है उसके बॉयफ्रेंड के साथ। शीतल नहीं मिलता। এখানে জলের ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার জল। অনেক বড় লাইন হয়েছে বন্ধুরা, ভিড়টা আজ দেখো। শ্রাবণ মাস এবং শিব চতুর্দশীর সময় এখানে খুবই ভিড় হয়। এই মন্দির খোলে সকাল 6টায় এবং বন্ধ হয় সন্ধ্যারতির পর রাত 8:30টায়। ভেতরে ফটো বা ভিডিও তোলা বারণ। বাবা ওমকারেশ্বরের দর্শন করে আমরা গুফা মন্দিরটা এলাম। এবারে আমরা আবার নৌকায় উঠবো। दीदी आपका नाम क्या है? बबीता। देखिए हमारी बबीता दीदी है, इनसे हमने खरबूजा, खीरा, चना बहुत लिया, जो बहुत ही टेस्टी अच्छा है। দেখো কিরকম লু বইছে, গরম হাওয়া। আমরা এখন মামলেশ্বরের দিকে যাচ্ছি। পেছনে ওমকারেশ্বর, সামনে ওইদিকে মামলেশ্বর। ওমকারেশ্বর দর্শন করলে অবশ্যই মামলেশ্বর দর্শন করতে হবে। মামলেশ্বর দর্শন না করলে ওমকারেশ্বর দর্শন সম্পূর্ণ হয় না। আমরা এখন এখানে আগের শরবত খাবো। বাইরে সাংঘাতিক লু বইছে, আমাদের শরীরকে এখন হাইড্রেটেড রাখতে হবে। ভালো বানিয়েছে। बहुत बढ़िया। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। মমলেশ্বর মন্দিরেও ফটোগ্রাফি নিষিদ্ধ। ওমকারেশ্বর আর মমলেশ্বর মন্দির দেখে আমরা ফিরে চললাম উজ্জয়ন। আজ রাতেই আমাদের ঘরে ফেরার ট্রেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টে।
বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করো আর প্লিজ তোমাদের এই ভ্রমণ পাগল ভ্লগ ঘুরে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।